আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ পরকাল উৎকৃষ্টতর এবং অধিক স্থায়ী। এই আলোকে রাষ্ট্রীয় সামাজিক পরিবার, ব্যক্তিকেন্দ্রিক প্রভাব এবং এর অনুপস্থিতিতে সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো নিয়ে আজ আমাদের প্রতিবেদন। আল আখিরাতু খায়রু ওয়া আবকা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের নশ্বর দুনিয়ায় পাঠিয়েছেন, অবিনশ্বর পরকালের সুসংবাদ দিয়েছেন। শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি, যিনি আমাদেরকে ক্ষণস্থায়ী ও চিরস্থায়ী জীবনের পার্থক্য বুঝিয়েছেন। ১৬ নম্বর আয়াতে আমরা দুনিয়ার মোহের নিন্দা জেনেছি। আজ আমরা জানব আল্লাহ তাআলার সেই মহিমান্বিত ঘোষণার প্রভাব, যেখানে তিনি আল্লাহ পরকালকে উত্তম ও স্থায়ী বলেছেন। এই বিশ্বাস আমাদের যাপিত জীবনে কি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, আমরা সংক্ষিপ্তভাবে তার আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আলার এই ১৭ নম্বর আয়াত, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, অথচ পরকাল উৎকৃষ্টতার এবং অধিক স্থায়ী। এই আয়াতের মূল শিক্ষা হলো এই পৃথিবী পরীক্ষাগার মাত্র, আসল ও চিরস্থায়ী সফলতা হলো পরকাল। আসুন, আল আখিরাতু খায়রু ওয়া আবকা এই আয়াতটি যদি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে ভালো প্রভাবগুলো কি হতে পারে? রাষ্ট্রীয়ভাবে যদি বাস্তবায়ন করা হয়, ১ নম্বর ভালো প্রভাব আসবে, রাষ্ট্রীয়ভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হবে। তাহলে স্বচ্ছতা ও জবাবদিহিতা রাষ্ট্র পরকালীন পরিচালনায় যখন পরকাল উত্তম এই চেতনা থাকবে, তখন শাসকরা দুনিয়ার ক্ষমতার চাইতে আল্লাহর কাছে জবাবদিহিতাকে ভয় পাবে, আর এতে করে সুশাসন কায়েম হবে। সূরা আলার এই ১৭ নম্বর আয়াত রাষ্ট্রীয়ভাবে যদি বাস্তবায়ন করা হয়, ২ নম্বর পয়েন্ট, দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ হবে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের পরিবর্তে চিরস্থায়ী কল্যাণের জন্য টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। সূরা আলার এই ১৭ নম্বর আয়াত যদি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে ভালো প্রভাবগুলোর মধ্যে ৪ নম্বর পয়েন্ট, বিচারের শাসন। বিচার নিয়োগ নিরপেক্ষ হবে, কারণ বিচারকরা তারা জানেন দুনিয়ার রায়ের চাইতে পরকালের রায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে রাষ্ট্রীয়ভাবে যদি সূরা আলার এই ১৭ নম্বর আয়াত, আল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকাল উৎকৃষ্টতর এবং অধিক স্থায়ী, তাহলে ১ নম্বর সুবিধা হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা রাষ্ট্র তৈরি হবে, দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ করা হবে, বিচারের শাসন প্রতিষ্ঠা হবে। এবার আসি ২ নম্বর পয়েন্ট, এই ১৭ নম্বর আয়াত, সমাজ কর্তৃক প্রতিষ্ঠা এর প্রভাব কি পড়বে? সমাজ কর্তৃক প্রতিষ্ঠার প্রভাব, ভালো দিকগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সমাজ কর্তৃক প্রতিষ্ঠা যদি হয়, কোন সমাজে যদি প্রতিষ্ঠিত হয় সূরা আলার এই ১৭ নম্বর আয়াত, তাহলে সেই সমাজে ভালো দিকগুলো কি প্রভাব বিস্তার করবে? ১ নম্বর পয়েন্ট, নিঃস্বার্থ সেবা দেবে ওই সমাজ। নিঃস্বার্থ সেবা, মানুষ সাময়িক যশের বদলে পরকালীন সওয়াবের আশায় সমাজ সেবায় এগিয়ে আসবে। রক্তদান, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে জোয়ার আসবে। সূরা আলার এই ১৭ নম্বর আয়াত, সমাজ কর্তৃক প্রতিষ্ঠার ভালো ফল কি আসবে? পয়েন্ট নাম্বার ২, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে, অন্যের হক নষ্ট করা বন্ধ হয়ে যাবে। মানুষ জানবে দুনিয়ার সম্পদ রেখে যেতে হবে, কিন্তু পরকালের আমল সাথে যাবে। সূরা আলার এই ১৭ নম্বর আয়াত, সমাজ কর্তৃক প্রতিষ্ঠার ভালো প্রভাব নিয়ে ৪ নম্বর পয়েন্ট, সহনশীলতা বৃদ্ধি পাবে। ছোটখাটো দুনিয়াবী স্বার্থ নিয়ে মারামারি ও দাঙ্গা বন্ধ হয়ে যাবে। সমাজে শান্তি বিরাজ করবে। আল আখিরাতু খায়রু ওয়া আবকা,
অথচ তোমরা পরকালকে উৎকৃষ্টতর ওই অধিক স্থায়ী এই আয়াতটা যদি সমাজ কর্তৃক প্রতিষ্ঠা হয়, তাহলে সমাজের প্রভাব কি আসবে? নিঃস্বার্থ সেবা পাওয়া যাবে, সামাজিক নিরাপত্তা পাওয়া যাবে, সহনশীলতা বৃদ্ধি পাবে। এই আয়াতটা যদি পারিবারিক পর্যায়ে প্রতিষ্ঠিত করা হয়, পারিবারিক পর্যায়ে, তাহলে পরিবারের মধ্যে যে ফলাফলগুলো দেখা দেবে, তার মধ্যে ১ নাম্বার পয়েন্ট হলো পরিবারের মধ্যে আদর্শ পরিবার গঠন হবে। আদর্শ পরিবার গঠন হবে বাবা-মা সন্তানের শুধু জিপি বা দুনিয়াবি কেরিয়ারের পেছনে না ছুটিয়ে আখিরাতের জন্য যোগ্য করে তুলবেন। সূরা আলার এই ১৭ নম্বর আয়াত যদি পারিবারিক পর্যায়ে প্রতিষ্ঠিত করা হয়, তাহলে সেই পরিবারের ভেতরে যে ভালো প্রভাব দেখা দেবে তার ২ নম্বর পয়েন্ট হলো বৃদ্ধ পিতামাতার যত্ন হবে। পরিবারের বৃদ্ধদের অবহেলা কমে যাবে, কারণ সন্তানরা জানবে যে মা বাবার সেবা করাই পরকালের জান্নাত লাভের চাবিকাঠি। সূরা আলার এই ১৭ নম্বর আয়াত যদি পারিবারিক পর্যায়ে প্রতিষ্ঠিত করা হয়, ৪ নম্বর পয়েন্ট, ওই পরিবারের ধৈর্য ও সন্তুষ্টি থাকবে। ধৈর্য ও সন্তুষ্টি থাকবে, অল্প সম্পদেও পরিবারের মধ্যে সুখ থাকবে, কারণ তাদের মূল লক্ষ্য হবে দুনিয়াবীর বিলাসিতা নয়, তাদের মূল লক্ষ্য হবে দুনিয়ার বিলাসিতা নয়, বরং জান্নাত। তাহলে সূরা আলার এই ১৭ নম্বর আয়াত আখিরাতু খায়রু আবাকা, অথচ পরকাল উৎকৃষ্টতার এবং অধিক স্থায়ী। এটা সমাজ কর্তৃক প্রতিষ্ঠার প্রভাব ভালো দিক, নিঃস্বার্থ সেবার, সামাজিক নিরাপত্তা, সহনশীলতা বৃদ্ধি। পারিবারিক পর্যায়ে প্রতিষ্ঠার প্রভাব ভালো দিক, আদর্শ পরিবার গঠন, বৃদ্ধ পিতামাতার যত্ন, ধৈর্য ও সন্তুষ্টি। এবার আসুন ৪ নম্বর পয়েন্ট, যদি সূরা আলার এই ১৭ নম্বর আয়াত ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠা করা হয়, ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠার ভালো ফলগুলো কি আসবে? কোন একজন ব্যক্তি নিজের জীবনের সাথে সূরা আলার এই ১৭ নম্বর আয়াত যদি প্রতিষ্ঠা করে, বাস্তবায়ন করে, তাহলে ভালো দিকগুলোর মধ্যে একটি দিক হবে ওই ব্যক্তির ভেতরে উদ্বেগ কমে যাবে, বিষণ্ণতা থেকে মুক্তি পাবে, বিষণ্ণতা থেকে, উদ্বেগ ও বিষণ্ণতা থেকে মুক্তি পাবে। দুনিয়ায় কোনো কিছু হারিয়ে ফেললে মানুষ ভেঙে পড়বে না, তার কারণ হলো সে জানবে তার আসল পাওনা পরকালে জমা রয়েছে। সূরা আলার এই ১৭ নম্বর আয়াত ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠার প্রভাব নিয়ে ভালো দিকগুলোর মধ্যে পয়েন্ট নাম্বার ২, নিষ্ঠা ও সততা ওই ব্যক্তির ভেতরে ফুটে উঠবে। প্রতিটি কাজে ওই ব্যক্তি সর্বোচ্চ সততা দেখাবে, আর এর কারণ হলো সে চিরস্থায়ী পুরস্কারের আশাবাদী। সূরা আলার এই ১৭ নম্বর আয়াত ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠার প্রভাব নিয়ে ভালো ফলের দিক থেকে ৪ নম্বর পয়েন্ট হলো বিলাসিতা বর্জন করবে, অর্থাৎ অপচয় বন্ধ হবে এবং মানুষ সাদাসিধে জীবন যাপনে অভ্যস্ত হবে। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠা না হলে যে খারাপ প্রভাবগুলো পড়বে তার বিপরীত চিত্রগুলো নিয়েও আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। যদি পরকালকে উত্তম এবং স্থায়ীভাবে বিশ্বাস ও গ্রহণ না করা হয়, তবে বাস্তব চিত্র হিসেবে অত্যন্ত ভয়াবহ হবে। রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খলা দেখা দেবে, ক্ষমতার মোহ তৈরি হবে, গদি রক্ষার লড়াইয়ে রাষ্ট্র রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যাবে। পরিসংখ্যানে দেখা যায় যে যেই সব দেশে নৈতিক জবাবদিহিতা কম, সেখানে রাজনৈতিক অস্থিরতা বেশি প্রভাব ফেলে। এই শিক্ষা যদি প্রতিষ্ঠা না করা হয়, তাহলে তার খারাপ প্রভাব পয়েন্ট নাম্বার ২, সামাজিক অবক্ষয় তৈরি হবে। ওই সমাজে ভোগবাদকে সুখ মনে করা হবে এবং খারাপ প্রভাবের ভেতরে ৩ নাম্বার পয়েন্ট হলো পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে। বৃদ্ধ আশ্রমের সংখ্যা বৃদ্ধি পাবে, কারণ সন্তানরা পরকালকে ভুলে দুনিয়ার ক্যারিয়ারকে বড় মনে করবে। এতে করে পারিবারিক বন্ধন কমে যাবে। যদি এই আয়াত কোনো ব্যক্তির জীবনে প্রতিষ্ঠিত না থাকে, তাহলে সেই ব্যক্তির ক্ষতির দিকগুলো কি হবে? ব্যক্তি কেন্দ্রিক ধ্বংস, দুনিয়ার প্রতিযোগিতায় যদি হেরে যায়, তাহলে ওই ব্যক্তি আত্মহত্যা পর্যন্ত করবে, মানসিক রোগে ডিপ্রেশনে ভুগবে। বিশেষজ্ঞ ও বিভিন্ন জরিপ অনুযায়ী ধর্মীয় ও পরলৌকিক
বিশ্বাসহীন মানুষের মধ্যে আত্মহত্যার হার অনেক বৃদ্ধি। তাহলে পরকালকে প্রাধান্য দেওয়ার অর্থ দুনিয়া ছেড়ে দেওয়া নয়, বরং দুনিয়াকে পরকালের পথে হিসেবে ব্যবহার করা। এই আয়াত আমাদের জীবনের কম্পাস বা দিক নির্ণয় মন্ত্র। মহান আল্লাহ তিনি বলেছেন, আল আখিরাতু খায়রু ওয়া আবাকা, অথচ পরকাল উৎকৃষ্ট এবং অধিক স্থায়ী। এই পৃথিবী পরীক্ষাগার মাত্র, আসল ও স্থায়ী সফলতা হলো পরকাল। রাষ্ট্রীয়ভাবে এই আয়াত বাস্তবায়িত হলে রাষ্ট্রের তরফ থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা রাষ্ট্র তৈরি হবে, দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ করবে, বিচারের শাসন তৈরি হবে, সমাজ কর্তৃক প্রতিষ্ঠা হলে নিঃস্বার্থ সেবা পাওয়া যাবে, সামাজিক নিরাপত্তা পাওয়া যাবে, সহনশীলতা মিলবে, পারিবারিক পর্যায়ে প্রতিষ্ঠা করলে আদর্শ পরিবার গঠন হবে, বৃদ্ধ পিতামাতার যত্ন সেবা হবে, ধৈর্য ও সন্তুষ্টি থাকবে। ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠা হলে ওই ব্যক্তির উদ্বেগ কমে যাবে, বিষণ্ণতা থেকে মুক্তি পেয়ে যাবে, নিষ্ঠা ও সততা স্থায়ী হবে, বিলাসিতা বর্জন করবে। তাহলে আল্লাহ যেটা বলেছেন এর প্রতি আমাদেরকে আমল করার তৌফিক ও ইনায়াত দান করুন। রাষ্ট্রে, সমাজ এবং পরিবার ও ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠা করার মতন তৌফিক ইনায়াত দান করুন। সকলে বলুন আমিন। আশা করি উত্তরটা পেয়েছেন।